মানুষটা জীবিত কিন্তু জীবন মৃত। অথচ কি আছে লোক যেই দিন মারা গেলেন, যেই দিন কুমির রূপে কবর থেকে বেরিয়ে নামলেন, শত বছর হাজার বছর আগের কথা। ঢাকার মঞ্চে নতুন নাটক নিয়ে হাজির নাট্যদল বটতলা। সম্প্রতি শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হলো যোজনগন্ধা মায়া নামের নাটকটি। আমি দেখতে সাপের স্বামী, কিন্তু সেই সাপ শৌখিনী না, মাটি মাটি দৌড়া সাপ। আপনার লাগবো শঙ্খচূড়ের জাত। বদরুজ্জামান আলমগীরের রচনা ও ইমরান খান মুন্নার নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন সামিনা লুৎফা নিত্রা, আলী হায়দার, কাজী রোকসানা রুমা, মাহবুব মাসুম, তৌফিক সহ অনেকে। দৌড়াদৌড়িটা চ্যালেঞ্জিং, মানে একটা ক্যারেক্টার, মানে আমি এর আগেও ধরেন কাচের কর্নেল এরকম 9-10টা ক্যারেক্টার করেছি, কিন্তু মানে যেটা মুশকিল আছে এখানে স্টেজটা অনেক বড়, জায়গাটা অনেক বেশি। এই নাটকে আসলে আমার যে চরিত্রটি পাহান আসলে হচ্ছে পাহান সত্যিকারের কোনো চরিত্র না, এটি হচ্ছে একটা ছায়া চরিত্র। যে এই পাহানরা আসলে মানুষের যখন বিপদে পড়ে, মানুষের যখন একটা সোসাইটি, একটা পুরা মানে রাষ্ট্র বা একটা খুব এলাকা যখন সবাই একটা বিপদের মুখে পড়ে, তখন একটা সংঘবদ্ধ আক্রমণের জন্য একটা উৎসাহ লাগে, একটা উদ্দীপনা লাগে। সেই উদ্দীপনার জায়গাটা আসলে পাহান নামে একজন আসে, যদিও পাহানরা কখনোই আসে না, কিন্তু এটা অটো হয়ে যায়। যদি ব্যক্তিগতভাবে বলি, চ্যালেঞ্জিং হচ্ছে একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রকে আলাদা করতে পারাটাই চ্যালেঞ্জ। সেইটা আরও সময় লাগবে আমি জানি, এটা অভিনেতার জন্য এটা একটা কঠিন যুদ্ধ অনেকগুলো চরিত্র মঞ্চে করলে। আর একটা হচ্ছে যে আমি আসলে প্রথম টেকনিক্যাল শোয়েই প্রথম উপরে উঠিয়ে ফেললো যে আমাকে একদম ঝুলালো, আমি ওটা নিয়ে একটু ভয় ছিলাম, বাট এখন ঠিক হয়ে গেছে। বাট বাকি সবটাই অভিনেতার জন্য, সবটাই তো আসলে চ্যালেঞ্জ। নিজে একজন মানুষ আর একটা চরিত্র করতে চেষ্টা করা, সেটা তো আর হয়ে ওঠা যায় না, ওইটার মতো করে করার চেষ্টা করাটাই আসলে চ্যালেঞ্জিং। যোজনগন্ধা মায়ায় দেখানো হয়েছে একমাত্র ছেলেকে যুদ্ধে পাঠিয়ে মা কুরুমনির আজন্ম অপেক্ষা। পাশাপাশি ফুটে উঠেছে কুমির পীরের আধ্যাত্মিকতা। একসময় কুরুমনি হয়ে ওঠেন ইলামিত্র কিংবা প্রীতিলতার মতো বিপ্লবী চরিত্র। সেই হাতিয়ারে বাঘেরে বসে আনবা তুমি, সেই হাতিয়ারের ফালে লেখা আছে নতুন দিনের গান। যাও পাহান। প্রতিটি সংগ্রামের শেষে প্রতিটি জনগণের স্বপ্ন যেন অধরাই থেকে যায়। বর্তমান বাংলাদেশের সঙ্গেও সেটি সাদৃশ্য, এমনটাই মনে করছেন বটতলার সঙ্গে সংশ্লিষ্টরা। মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা।